হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবসময় তো স্কুল বাইকগুলো নিয়ে ভিডিও করি, তাই আজকে যাচ্ছি একটু ছোটো বাইক, ছোটো বলতে ইয়ামাহা এফজেড ভার্সন 2 একটা বাইক নিয়ে আসলে ব্লগটা করা। সে ব্লগটা হচ্ছে আমি বলি, বাইক কেনার পর থেকে এখন পর্যন্ত মনে হয় একটা জিনিস রিপ্লেস অথবা ক্লিন করা হয় এটাও আসলে জানে না। তো বাইকের মধ্যে অনেক কিছু প্রবলেম পাইলাম। তো বাইকের ভিতরে টুকটাক বুশ নাই, মানে বিভিন্ন ধরনের লোকাল জায়গাগুলোতে কাজ করার কারণে ওনার বুশগুলো অনেক কিছু ভিতরে অরিজিনাল জিনিসগুলো থাকে সেগুলোও নাই বাইকের ভিতরে। তো বাইকটা আসছে আমার কাছে সার্ভিস করতে, তো আমি আসলে দেখলাম এই হচ্ছে অবস্থাগুলো। তো বাইকের কাজ অর্ধেক খোলা শেষ, বাইক হচ্ছে এটা। তো যাই হোক, আমি পিছন ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে, আর সব কিছুই বাইকের মোটামুটি দেখাচ্ছি এফজেড ভার্সন 2। তো নিয়মিত এইভাবে সার্ভিসগুলো করাবেন, তাহলে বাইকগুলো ভালো থাকবে এবং আপনার গাড়ি চালায়ও মজা পাবেন এবং মাইলেজও ভালো থাকবে এবং গাড়ি হিটও হবে না, সব কিছু ক্লিয়ার আপডেট থাকবে। চেষ্টা করবেন সব সময় যে সার্ভিসগুলো করার জন্য। 4000 পর একটা করে সার্ভিস দিবেন, বাইক ভালো থাকবে। এবং দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দোকানটা যেটা আমার যেটা দোকান হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, এফআই মোটরস, এখানে আসলে পেয়ে যাবেন। লোকেশন দেওয়া থাকবে, আপনি চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। আল্লাহ হাফেজ। আমরা এই মুহূর্তে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, একটা জিনিস দেখাই, বুস্টার যেটা কাটছি ওই বুস্টার ওখান থেকে নেয়। তো এই বাইকটার মধ্যে অনেক কিছু মিসিং ছিল, এর ভিতরে একটা বুস্ট থাকে অরিজিনাল, সেই বুস্টটা পর্যন্ত নাই। মানে কি বলবো, গাড়ি খোলার পর এখানে আর একটা জিনিস দেখলাম, দেখেন তিনটা তিন রকমের আর একটা এক রকমের। তা আসলে এই বাইকগুলো বিভিন্ন সাইডগুলোতে কাজ করা হয়, যার ফলে অরিজিনাল কিছু জিনিস থাকে হয়তো খুলে পড়ে গেছে বা হারায় গেছে, এইভাবে ফিটিং করে দেয় বাইকগুলো। এরপরে এমন বা হারাই ফেলছে, তারপরে আরেকজনে কী করছে, এগুলো বুশ দেখেন বানায় আবার ঝালাই করছে, করে একটা লাগাই দিছে। তো আসলে এগুলো তো পারফেক্ট না, এখনও পারফেক্ট নাই। এটা আসলে লাগানো আছে, শর্ট বড় ছিল, আমি এটাকে তার শর্ট করলাম করে একটু সাইজে আসলাম, কিন্তু তারপরেও পারফেক্ট নাই। কিন্তু জিনিসটা খুবই দরকার, এমার্জেন্সি, কারণ এটার কারণে বড় সাইড নষ্ট হতে থাকবে জিনিসগুলো। তো এই ধরনের প্রবলেমগুলো পাওয়া। এরপরে আরও একটা বিষয় যেটা হচ্ছে, আপনার যখন সাসপেনশন লাগায়, এই সাসপেনশনের ভিতরে একটা বুশ থাকে, সেই বুশটা পর্যন্ত লাগায় দেয় নাই। যে এই ধরনের সার্ভিস সেন্টারগুলো যদি কাজগুলো থাকে, তাহলে বাইকগুলো কী হবে বলেন? এগুলো দুর্ঘটনা একটা চলে আসবে। ব্রেক করলো, কোচ করে পাছা একটু স্লিপ করে এটার পাছা একটু সাইড কাটলেই তো আপনি পড়ে যাবেন বাইক থেকে। রিক্সি বলে একটা বাইকের ব্যাপার থাকে। এর ভিতরে বুশগুলোও ছিল না, সেগুলো বুশ আবার নতুন করে লাগানো হলো। গ্রিজ দেখতে পাচ্ছেন। যাই হোক, পিছন সাইডটা এ পর্যন্ত ক্লিয়ার করতে, আমি এতটুকু পর্যন্ত ওটাকে ক্লিয়ার করতেছি এবং করা শেষ। আর এখানে কিছু কাজ করা ছিল, টেবিটের যেগুলো কাজ করা ছিল সেগুলো হচ্ছে আপনার ইনটেক ভ্যালভ যেখানে থাকার কথা হচ্ছে 8, সেখানে একজাস্ট ইনটেক ভালভ সেখানে 5 হয়ে আছে, এবং আর একজাস্ট ভ্যালভ যেখানে 12 হওয়ার কথা, 10 হওয়ার কথা, সেখানে আপনার 4 হয়ে আছে। তাহলে এত উল্টাপাল্টা যদি থাকে, তাহলে বাইকটার পারফরমেন্স কেমন পাবেন এবং কেমন থাকবে বাইকের, এই হচ্ছে অবস্থা। যাক, মিলানো এটাও শেষ করছি। আর একটা জিনিস সেটা হচ্ছে ইনজেক্টর ক্লিন এবং থ্রোটল বডি দুইটাই হচ্ছে ক্লিন করা শেষ। এবং লাস্ট আমি ফুয়েল পাম্প যখন ক্লিন করতে আসলাম, তো একটা জিনিস দেখলাম ভিউয়ার্স, একটা জিনিস দেখেন, আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের দেখাই ফুয়েল পাম্পের ভিতরে কী অবস্থাগুলো হয় এবং কী ধরনের ময়লা আসে। তো দেখলে বুঝতে পারবেন, আমি যেহেতু খোলা রেডি করে রাখছি, তো আপনারা দেখতে পারবেন। তাহলে এদিকে তো আমি ফুয়েল পাম্পটা সব কিছু তারটার খোলা শেষ, আমি একটু খুলে দেখাই। তো ফুয়েল পাম্পের হচ্ছে এই হচ্ছে অবস্থাগুলো। ময়লা দেখেন, ফুয়েল পাম্পের ফিল্টারে যদি এরকম ময়লা অবস্থা হয়ে থাকে, তাহলে সাপ্লাই কিভাবে দেবে তেলটা, এবং তেল যদি সাপ্লাই না দেয়, এবং তখন গাড়ি কল আপনি যতই পিক আপ করেন, গাড়ি কল ভাগবে না, খালি দম ধরে থাকবে, গাড়ি ছাড়বে না, এই সমস্যাগুলো হবে। আর একটা হচ্ছে বাইক গরম হবে, গাড়ি আপনার হিট হবে প্রচুর, মাইলেজ প্রবলেমগুলো থাকবে। মানে ফিল্টারের সাপ্লাই যদি আপনি তেল ভালো না দিতে পারে, তাহলে বাইকের পারফরমেন্সও ভালো থাকবে না। এই জন্যে বলি, দেখেন ময়লাগুলো, এটা হচ্ছে ফুয়েল পাম্পের ফিল্টারের ময়লা ছিল, দেখেন এমনকি পরল পড়ে গেছে এগুলো সব, এই দেখেন। আমি যত সত্যাবো তত ময়লা বের হচ্ছে। তো যাই হোক, এগুলো ক্লিন করতে হয় অবশ্যই, 4000 কিলো পর ক্লিন করবেন, তাহলে বাইকগুলো ভালো থাকবে। দেখেন অবস্থাটা।
যাক আমরা এটা ক্লিন করি, দেখতে থাকেন। খাওয়া স্যার, খাওয়া স্যারে দাও তো পিছনে। ওটা করে কি মাল বাই করবো মানে আগে তার যে মিল দিয়ে গপ্প করে আমি তো কালকে যাব সেদিন স্টপ। এদিকে কমপ্লিট না? তো এইভাবে যখন হাওয়াটা দেওয়া হয় দেখেন কীরকম ফুলে উঠতেছে। এটা হয় কি ফিল্টার, একটা ফিল্টার আপনার চাকরির মতো তেলটায় ফিল্টারিং করে এটা বের হয়ে যায়। তো এইরকম যদি আপনার ফিল্টারিং যদি ভালো না থাকে তাহলে সাপ্লাই দিবে কীভাবে? স্টপ। হাত চালুর বসে নাই, ওই সাইডে পিছনে খুলে নাও, ক্রানগুলো খুলে নাও। মানে কাজ কোনোটাই বাকি দেবো না, সবটাই যা যা আছে। এই জন্য সাদা গেঞ্জি পরে আসতে মন চায় না। যাক, এই যে অবস্থা ফিল্টারের, এত হায়াত কমে গেছে ফিল্টারের, এই ফিল্টারটা যদি চেঞ্জ করা যায় আরও পারফরমেন্সটা আরও অনেক ভালো হয়। আর এটা তো আসলে নর্মালি যেগুলো পাওয়া যায় মাস্টার কপি ফিল্টার কিছু পাওয়া যায়, আমি দেখলাম সেটা তার থেকে বরং এই ফিল্টার যদি আপনি মাস্টার কপি যদি লাগানো যায় চলবে, কিন্তু তেল সাপ্লাইটা আসলে অতটা ভালো যাবে না। অরিজিনাল যদি পাওয়া যায় এরকম ফিল্টারগুলো পাল্টাই নিয়ে। আপনারা ইন্ডিয়া যারা আমাকে ব্লগগুলো দেখেন, ইন্ডিয়াতে আপনাদের ইন্ডিয়াতে হচ্ছে এরকম ফিল্টার যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের ইয়ামাহা বাসন 3-2-1 মানে 2 এগুলো যে এফআই বাইকগুলো চালান, এরকম ফুয়েল পাম্প ফিল্টারগুলো আছে, বেশি লং টাইম হয়ে গেলে চেঞ্জ করবেন। তাহলে হবে কি আপনাদের এই ইঞ্জেক্টরটা নষ্ট হবে না এবং ইঞ্জেক্টর বারবার ক্লিন করতে হবে না। জায়গা হয়ে গেছে, ফিল্টারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন লাগাই, অনেকটা দেখেন সাদা হয়ে গেছে ফিল্টার। যাই হোক, এদিকে তো সবসময় এই জিনিসগুলো যদি আপনারা পরিষ্কার করেন, ক্লিন করেন, তাহলে বাইকটাও ভালো থাকবে।
যদি এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন। নর্থ টাওয়ার সামনে সাইড, পিছন সাইড হচ্ছে সাইড গান, এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট, গাড়ির পাশে দোকানে মার্কেট। আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড, এবং মাস্কো প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড, এটা মাস্কো প্লাজার পিছনের সাইডের রোড, পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি। এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে, আমরা যাব হচ্ছে 33 নম্বর রোডে, ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা। তাই দেখাচ্ছি আপনাদেরকে, সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড, 4 রাস্তার মোচর যেটা পাবেন এটা 34, এটা 34 নম্বর রোড। আর দুই পাশেই, আর সামনে আমি সোজা যাব, ডানে বামে ঢুকবেন না। এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কিভাবে এফআই মোটরসে আসতে পারবেন, ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন, এই পাশে বাম সাইডে আপনি ঢুকবেন, এটা হচ্ছে 33-এর এ, আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ। তো বাম সাইডে ঢুকলেন, ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন। খুবই ফাঁকা একটা জায়গা, ফরওয়ার্ড শান্তশিষ্ট, এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন।